যুক্তরাষ্ট্রের পরবর্তী কৃষি মন্ত্রী হিসেবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান ব্রুক রলিন্সকে বেছে নিয়েছে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী রলিন্সের নাম ঘোষণা করেন তিনি। এর মধ্য দিয়ে নতুন প্রশাসনের 15টি পদের সবকটিতে মনোনয়ন দেওয়া শেষ করলেন ট্রাম্প। নিজের সমর্থক, বন্ধু ও রাজনৈতিক সহযোগীদের নিয়ে নতুন প্রশাসন গড়তে মনোনয়ন চূড়ান্ত করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষিমন্ত্রী হিসেবে আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান ব্রুক রলিন্সের নাম ঘোষণার মাধ্যমে শেষ করলেন নতুন প্রশাসনের 15টি পদের সবকটির মনোনয়ন। ব্রুক রলিন্স ট্রাম্পের নীতি বাস্তবায়নে সহযোগী ডানপন্থী চিন্তক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে রলিন্স ডোমেস্টিক পলিসি কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। মার্কিন সিনেটে অনুমোদন পাওয়ার পর কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ব্রুক রলিন্স। সিনেটে পদ নিশ্চিত হলে 2025 সালে মেক্সিকো ও কানাডার সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে পর্যালোচনা করার পরিকল্পনা রয়েছে রলিন্সের। এর আগে গেল 7 নভেম্বর হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ হিসেবে সুজি ওয়াইলসকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে নিজের প্রশাসনের প্রথম ব্যক্তি নির্বাচিত করেন ট্রাম্প। সুজি মার্কিন প্রশাসনে প্রথম নারী চিফ অব স্টাফ হতে চলেছেন। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। কানেকটিকাট ভিত্তিক হেজ ফান্ড কি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা তিনি। আর মার্কিন প্রশাসনে পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে WWE পেশাদার রেসলিং ফ্রাঞ্চাইজির সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও লিন্ডা ম্যাকম্যানের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি ট্রাম্পের বন্ধু হিসেবেও পরিচিত। এছাড়াও ট্রাম্পের মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনের রয়েছে গণমাধ্যম সংযোগ। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।